কখনো কি এমন হয়েছে যে পেটের ভেতরে ভীষণ জ্বালা-পোড়া হচ্ছে আর মনে হচ্ছে ভেতরে ঠিক কী চলছে? এই অস্বস্তিকর অনুভূতিটা কিন্তু অনেকের কাছে খুব পরিচিত। চলুন আজ এর পেছনের একটা বড় কারণ নিয়ে কথা বলা যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব পেপটিক আলসার নিয়ে, আর খুব সহজভাবে জানব এই যে ব্যথাটা হয় এর পেছনের আসল কারণগুলো আসলে কী। তো চলুন শুরু করা যাক। এই যে আমরা পেপটিক আলসার বলছি, এটা আসলে কি? এটা কি সাধারণ কোনো গ্যাসের সমস্যা, নাকি ব্যাপারটা তার চেয়েও একটু বেশি কিছু? একদম সহজ করে বললে পেপটিক আলসার আর কিছুই না। এটা হলো আমাদের হজমতন্ত্রের যে ভেতরের দেয়ালটা আছে, সেখানে তৈরি হওয়া একটা ঘা বা ক্ষত, অনেকটা ধরুন একটা ছোট গর্তের মতো। আর এটা হয় মূলত অ্যাসিডের আক্রমণে অথবা আমাদের শরীরের ভেতরের যে ডিফেন্স সিস্টেম সেটা দুর্বল হয়ে গেলে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই ক্ষত বা আলসারগুলো শরীরের ঠিক কোন কোন জায়গায় হতে পারে? দেখুন, মেনলি ৩টে জায়গায় হয়। ১, আমাদের পাকস্থলিতে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। ২, আমাদের যে ছোট অন্ত্র বা স্মল ইন্টেস্টাইন, তার ঠিক প্রথম অংশে, যেটার নাম ডিওডেনাল আলসার। আর হ্যাঁ, আরেকটা জায়গায় হতে পারে, যদিও সেটা বেশ কম দেখা যায়, সেটা হলো আমাদের খাদ্যনালীতে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই যে ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থাটা, এটা কেন দুর্বল হয়ে যায়, কেনই বা এই ঘা তৈরি হয়? এর পেছনে কিন্তু মূলত দুটো বড় ভিলেন আছে। চলুন তাদের চিনে নেওয়া যাক। সবচেয়ে বড় কারণটা হলো একটা ব্যাকটেরিয়া। নামটা একটু কঠিন, হেলিকোব্যাক্টার পাইলোরি, বা আমরা সংক্ষেপে বলি এইচ পাইলোরি। আর দ্বিতীয় কারণটা হলো কিছু বিশেষ ওষুধ, বিশেষ করে NSAID গ্রুপের যে ব্যথানাশকগুলো আছে সেগুলো। অবশ্য এর বাইরেও স্ট্রেস, স্মোকিং বা অ্যালকোহলের মতো জিনিসগুলো কিন্তু আগুন উস্কে দিতে পারে। আর জানেন, একটা অবাক করার মতো তথ্য দিই। এই যে ডিওডিনাল আলসার, এর প্রায় ৭০ থেকে ৯০% পেছনেই কিন্তু এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটাই দায়ী। একবার ভাবুন, সংখ্যাটা কি বিশাল! মানে বোঝাই যাচ্ছে এই ব্যাকটেরিয়াটা কতটা বড় একটা ফ্যাক্টর। আর এই NSAID গ্রুপের ওষুধগুলো কিন্তু আমাদের সবার খুব চেনা। যেমন ধরুন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সিন। এই সাধারণ ব্যথার ওষুধগুলো, যেগুলো আমরা প্রায় ব্যবহার করি। কিন্তু কথা হলো, এই ব্যাকটেরিয়া বা ওই ওষুধগুলো ঠিক কিভাবে আমাদের পাকস্থলীর এই শক্ত প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেয়? এর পেছনে সায়েন্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এইচ পাইলোরির অ্যাটাক করার পদ্ধতিটা বেশ ক্লেভার। প্রথমে এটা কি করে, আমাদের পাকস্থলীর যে মিউকাস বা শ্লেষ্মার স্তর আছে সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে। তারপর ইউরিয়েজ নামে একটা জিনিস তৈরি করে, যেটা থেকে অ্যামোনিয়া তৈরি হয়। আর এই অ্যামোনিয়া পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রাল করে দেয়, মানে নিষ্ক্রিয় করে ফেলে। ফলে ব্যাকটেরিয়াটা আরামে থাকতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটা আর এর ফলে যে প্রদাহ বা ইনফ্লেমেশন হয়, সেটাই আস্তে আস্তে পাকস্থলীর সুরক্ষা স্তরটাকে খেয়ে ফেলে। আর NSAIDগুলো, ওগুলোর কাজ করার ধরনটা আবার আলাদা। আমাদের শরীরে প্রস্টাগ্ল্যান্ডিন নামে একটা কেমিক্যাল তৈরি হয়। এই কেমিক্যালটা আমাদের পাকস্থলীর ভেতরের যে সুরক্ষা স্তর, মানে ওই মিউকাস ব্যারিয়ার, ওটাকে মেনটেন করার জন্য খুব দরকারি। তো NSAID ওষুধগুলো এই প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়াটাকেই ব্লক করে দেয়। ফলাফল, ওই প্রোটেক্টিভ দেয়ালটা দুর্বল হয়ে পড়ে। তো কারণগুলো তো বোঝা গেল, কিন্তু একজন কিভাবে বুঝবেন যে তার আলসার হয়ে থাকতে পারে? মানে এর লক্ষণ বা ওয়ার্নিং সাইনগুলো কি কি? এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে গ্যাস্ট্রিক আর ডিওডেনাল আলসারের ব্যথার মধ্যে। যেমন ধরুন, গ্যাস্ট্রিক আলসার মানে যেটা পাকস্থলিতে হয়, সেখানে সাধারণত খাওয়ার পরপরই ব্যথাটা বেড়ে যায়। আর ডিওডেনাল আলসারের ক্ষেত্রে হয় ঠিক উল্টোটা, মানে খেলে ব্যথাটা বরং কমে যায়, কিন্তু ঘণ্টা দুয়েক পর আবার ফিরে আসে। এই প্যাটার্নটা কিন্তু আলসারটা ঠিক কোথায় হয়েছে তা বুঝতে অনেক সাহায্য করে। এগুলো ছাড়াও আরও কিছু কমন সিমটম আছে, যেমন পেটের ওপরের দিকে একটা জ্বালা করা বা কামড়ে ধরার মতো ব্যথা, পেটটা ভার ভার লাগা বা ব্লুটেড ফিল করা, বারবার ঢেকুর ওঠা, বুক জ্বালা আর গা গোলানো বা বমি বমি ভাব। তবে এর মধ্যে কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ, মানে বিপদ সংকেত। এগুলো দেখা দিলে কিন্তু একদম দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। কি সেগুলো? যেমন আলকাতরার মতো কালো রঙের পায়খানা হওয়া, কফির গুঁড়োর মতো দেখতে বমি, কোনো কারণ ছাড়াই হুট করে ওজন কমে যাওয়া অথবা একটানা বমি হতেই থাকা।
আর সবচাইতে বড় বিপদ সংকেত হল যদি হঠাৎ করে পেটে মারাত্মক অসহ্য ব্যথা শুরু হয়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশনের ইঙ্গিত হতে পারে। এর মানে হল আলসারটা হয়তো ফেটে গেছে আর পাকস্থলীর দেয়ালে একটা ছিদ্র তৈরি হয়েছে। এটা একটা অ্যাবসলিউট মেডিকেল ইমার্জেন্সি। তাহলে পুরো আলোচনা থেকে এটা তো পরিষ্কার যে কিছু ফ্যাক্টর এই আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তো চলুন এক নজরে দেখে নিই কারা বেশি ঝুঁকিতে থাকেন। ১ নম্বরে, যারা দীর্ঘদিন ধরে NSAID গ্রুপের ব্যথার ওষুধ খাচ্ছেন। ২, যাদের শরীরে H. পাইলোরি ইনফেকশন অ্যাক্টিভ আছে। ৩, যারা নিয়মিত ধূমপান বা মদ্যপান করেন। এর সাথে সাথে খুব বেশি স্ট্রেস আর ফ্যামিলি হিস্ট্রি, মানে পরিবারে আগে কারো আলসার থাকলেও কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে দেখুন, আমরা কিন্তু আমাদের শরীরের ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আমাদের ঢালটাকেও চিনলাম, আবার যারা আক্রমণ করে সেই আক্রমণকারীদেরও চিনলাম। এখন আসল প্রশ্নটা হলো, এই পুরো ব্যাপারটা জেনে আমরা আমাদের ভেতরের এই ডিফেন্স সিস্টেমটাকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য কি করতে পারি। এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।